গতকাল বাংলার জন্য ছিল একটি ঐতিহাসিক দিন। তিনটি সম্প্রসারিত মেট্রোপথের শিলান্যাসে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃতিত্ব দাবি করছেন মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেসও পিছিয়ে নেই। মেট্রোর কৃতিত্ব তরজায় রাজনীতির হাওয়া গরম। সম্প্রসারিত মেট্রো প্রকল্পের উদ্বোধন তো হলো, এর কৃতিত্ব কে নিবে এই নিয়ে দড়ি টানাটানি। তৃণমূল, সিপিএম থেকে কংগ্রেস সবাই নাকি মেট্রোর কৃতিত্বের দাবিদার। রেলপথে জুড়েছে হাওড়া থেকে শিয়ালদা, গঙ্গার নিচে দিয়ে ছুটছে মেট্রো। হাওড়া ময়দান থেকে সোজা সল্টলেক। মেট্রো পথে নতুন গতি। শুক্রবার উদ্বোধনে নরেন্দ্র মোদী। এই ইস্ট ওয়েস্ট প্রকল্পের কৃতিত্ব কার, এই নিয়ে শুরু তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ একটু স্মৃতি তাড়িত হতে দিন। ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা ও অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার একটা দীর্ঘ সফরের অন্যতম অংশ। আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো গোটা পশ্চিমবঙ্গে হসপিটাল হ্যান ত্যান সব ঘোষণা করে দিয়েছে রেল থেকে, যেটা রেল থেকে হওয়া সম্ভব নয়। বাজেট কোথায় ছিল? কোনো বাজেট ছিল। আধা বা স্পিড ব্রেকার যদি কেউ থাকে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। 2009 সালের ফেব্রুয়ারিতে কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস হয়। তখন রাজ্যে বাম সরকার, কেন্দ্রে কংগ্রেস। কয়েক মাস পর রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পেরই রুট বদল করেন। ফলে বিজেপির মোটো হচ্ছে যে তারা কৃতিত্ব অর্জন করবে, যে তারা আসার পর নাকি ভারতবর্ষতে পৃথিবীতে অন্যান্য দেশগুলো চিনবে, তারা আসার পর নাকি সংবিধানটা ঠিক মতো প্রতিষ্ঠিত হবে, তারা আসার পর নাকি মানে এই ভারতবর্ষে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে চলবে তারাই কি মানে ঠিক পথ নির্দেশ করে দিয়েছে। ফলে এই কৃতিত্বটা যখন কেন্দ্রীয় সরকার যখন নিতে থাকে তখন সেইগুলোর পথ অনুসরণ সবাই করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। ফলে এই সিস্টেমে চলছে। পরিকল্পনা যেহেতু প্রথম করেছিল ব্রিটিশ সরকার, তাহলে এই ক্রেডেনশিয়াল তো ব্রিটিশ সরকার দাবি করতে পারে। বামেরা যেমন একটা ছবি দেখিয়ে দাবি করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সে সময় রেলমন্ত্রী ছিলেন বলে দাবি করছেন ইস্ট ওয়েস্ট করিডোরের। তো তাই নয়, যিনি মেট্রো রেল প্রথম আবিষ্কার করেছিলেন তিনিও তো দাবি করতে পারেন। এক অদ্ভুত প্রতিযোগিতা। অথচ মেট্রো রেল কেন এত বেশি সময় লাগলো তা নিয়ে কিন্তু কেউ বলছেন না। নানা জট কাটিয়ে কাজ শেষ হয়। এবার এক ট্রেনে হাওড়া থেকে শিয়ালদা হয়ে সল্টলেক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।